সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় ৮.৫ অনুশীলনীর ৪ নাম্বার। তার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকালকে আমি ৩ নাম্বারে খালি করে ৩টা অঙ্ক শেষ করতে পারিনি বৃষ্টির কারণে, সেই জন্য আমি এখন বাকি 3টা অঙ্ক করে দিব। দেখো, কালকে আমি 9 পর্যন্ত করেছিলাম, 10 আর করতে পারিনি এখানে। তাহলে দেখো, এখানে উপরে 33 আছে, নিচে 66 আছে, এখানে আমার 1 আছে। তাহলে দেখতে হবে আমার 33কে কত দিয়ে ভাগ দিলে 1 হয়। আমি যদি 33কে 33 দিয়ে ভাগ দিই তাহলে আমার 1 হয়। তাহলে উপরে 33 দিয়ে ভাগ দিলে 66কেও আমার 33 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 66কে যদি আমি 33 দিয়ে ভাগ দিই তাহলে আমার ভাগফল হবে আমার 2। তাহলে আমি এখানে লিখব কত, 2 লিখে দিব, শেষ। তারপর দেখো 11তে বলা হয়েছে 65/5। আমি এখন দেখো এখানে আমার 5 আছে। তাহলে দেখো এখানে আমার 5-এর সাথে 1 দেওয়া আছে। তাহলে আমার কি করছে, 5কে 5 দিয়ে ভাগ করাতে আমার 1 হয়েছে। তাহলে আমি এখন এই 5 দিয়ে আবার 65কে ভাগ দিব। আমি যদি 5 দিয়ে 65কে ভাগ দিই তাহলে আমার ভাগফল হবে 13। আমি এখানে 13 লিখে ফেলাম। তোমরা 5 দিয়ে 65কে ভাগ করে এই ভাগফলটা বের করে নেবে। তারপর দেখো আমাকে 12 নম্বরে বলা হয়েছে 54/12। দেখো এখানে আমার কত দেওয়া আছে, 2। তাহলে দেখতে হবে যে আমার কত নামতা 2 বার নিলে আমার 12 হয়। আমি যদি 6 নামতা 2 বার নিই আমার 6 দুগুণে 12 হয়। তাহলে এখানে 6 দিয়ে ভাগ গেলে এখানে আমার 6 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এখন 54কে 6 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা যদি 6 দিয়ে 54কে ভাগ দিই আমাদের হয় 9। তাহলে এটার উত্তর হচ্ছে আমার 9/2। তাহলে আজকে আমার এখানে 3 নাম্বার শেষ। আমি এখন 4 নাম্বার শুরু করব। দেখো, 4-এ আমাকে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে। তাহলে আমাদের এখানে 12টা ভগ্নাংশ দেওয়া আছে, বলা হয়েছে লঘিষ্ঠ আকারে করার জন্য। আর লঘিষ্ঠ আকার হচ্ছে কি, আমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে আমরা সব থেকে ছোট আকারে নেব কাটাছেঁড়া করে। তাহলে চলো করে ফেলি। দেখো, একে আমার লঘিষ্ঠ দেওয়া আছে 12/6, 2-এ দেওয়া আছে 21/3, 3-এ দেওয়া আছে 36/9, 4-এ দেওয়া আছে আমার 48/16, 5-এ দেওয়া আছে 12/8। এখন আমি এই সংখ্যাগুলোকে লঘিষ্ঠ করে নিব। তাহলে আমি 1 থেকে শুরু করি। দেখো এখানে আমি লিখে ফেলেছি 12/6। তাহলে এখন কি করব আমি, দেখো এখানে আমার 12 আছে, উপরে আমার 6 আছে, নিচে আমার 12 আছে। তাহলে যদি দেখো এখানে আমার উপরে দেওয়া আছে 6, নিচে দেওয়া আছে 12। তাহলে আমি 6 দিয়ে 12কে ভাগ দিতে পারি। যেমন আমি 6 দিয়ে যদি 6কে ভাগ দিই তাহলে আমার কত হয়, ভাগফল 1 হয়। আর 6 দিয়ে যদি 12কে ভাগ দিই তাহলে আমার ভাগফল কত হয়, 6 দুগুণে 12, ভাগফল আমার 2 হয়। তাহলে 2/1 হচ্ছে কি আমার উত্তর। তাহলে আমি এখন লিখতে পারি 12/6 লঘিষ্ঠ হচ্ছে কত, 2/1। তারপরে দেখো 2-এ দেওয়া আছে আমার 21/3। আমি এখন যদি 3 দিয়ে 21কে নেই তাহলে 3 নামটা পরে যদি দেখি আমার 21-এর মধ্যে কয়বার যায়, তাহলে আমার 7 বার যায়। তাহলে কি হয়, আমার 3 দিয়ে আমার 3কেও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়। তাহলে আমি এই 7 দিয়ে 21কে যদি নেই, 3 দিয়ে 21কে যদি নেই তাহলে আমার ভাগফল কত হয়, 3 7 21, 7। আর 3কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে আমার 3 একে 3 হয়, আমার ভাগফল হয় কত, 1। তাহলে আমি লিখতে পারি 21/3 লঘিষ্ঠ হচ্ছে আমার 7/1। তারপর দেখো 3 নাম্বারে দেওয়া আছে আমার 36/9। এখানে আমার 9 দেওয়া আছে, নিচে 36 দেওয়া আছে। আমি দেখতে পারি যে উপরের সংখ্যা দিয়ে আমার নিচের সংখ্যা ভাগ যায় কি না। তাহলে আমি 9 নামটা পড়ে নিতে পারি। তাহলে দেখো আমার 9 নামটা যদি আমি 4 বার নিই আমার 4 নং 36 হয়। তাহলে আমার 9 দিয়ে 36কে ভাগ যায়। তাহলে আমি লিখবো এখানে 4, আর 9 দিয়ে 9কে ভাগ দিলে ভাগফল হবে আমার 1। তাহলে উত্তর হচ্ছে কত, আমার 4/1। আমি এখানে লিখে ফেলবো 4/1। সবগুলোতে আমি একসাথে লিখে নিয়েছি যে 36/9 লঘিষ্ঠ হচ্ছে কত, 4/1। তারপর দেখো আমার 4 নাম্বারে দেওয়া আছে 48/16। এখন আমি দেখবো আমার ভাগ যায় কিনা 16 দিয়ে। যদি আমি 16 নামটা যদি তোমরা পড়ে দেখো তাহলে দেখবে যে আমার ভাগ যায়। 16 নামটা আমি 3 বার পড়লে আমার 38 হয়। তাহলে 16 দিয়ে ভাগ গেলে আমার 38-এ কত হয়, 3 বার নেওয়া লাগে। আর 16 দিয়ে 16কে ভাগ করলে আমার 1 হয়। তাহলে আমার 48/16 লঘিষ্ঠ হচ্ছে 3/1। তারপর দেখো 5-এ বলা হয়েছে আমার 12/8। তাহলে আমি এখন দেখবো আমার কত দিয়ে ভাগ যায়। এখানে যদি আমি 2 দিয়ে নিই তাহলে দেখো আমার যায় 6 দিয়ে যায়, আর এটাতে যায় 4 দিয়ে, কিন্তু আমার এটা হয় না। আমার নিতে হবে কি, ছোট সংখ্যা। তাহলে আমি 2-এর পরে 3 নিতে পারি, বা তোমরা যদি 2 দিয়ে নিতে চাও তাহলে নিতে পারো। আমি যদি এখানে 2 দিয়ে নিই তাহলে দেখো 2 দিয়ে কত দিয়ে আমার ভাগ যায়। 2 নাম্বার যদি আমি 4 বার নিই তাহলে আমার 4 দুগুণে 8 হয়। আর 6 দেখো এটাকে আমার কাটাছিড়া করা যায়। তাহলে আমি এটাকেও কাটাছিড়া করব। এখানে আমি এখন ভাগ দিব কত দিয়ে, দেখো আমি এখানে 2 দিয়ে ভাগ দিতে পারি। 2 দুগুণে কত হয় আমার
এখানে 2 দুগুণে 4 হয়, তাহলে আমি এখানে 2 লিখতে পারি। আর 2 এর নামতা আমার 3 বার পড়লে 6 হয়, তাহলে আমি এখানে 3 লিখতে পারি। তাহলে আমার উত্তর হচ্ছে কত? 3/2। তারপর দেখো এখানে 6 নাম্বার দেওয়া আছে আমার 12/9। এখন আমি দেখব যে আমার 9 নামতা কি 12-র মধ্যে যায় না, কারণ আমার 9 নামতা 12-র থেকে বেশি হয়, 9 দুগুণে 18। তাহলে আমি 3-এর নামতা নিতে পারি, কারণ 3-এর নামতা আমার 9-এর মধ্যে যায়। 3 3 9 হয়, আবার 3 ছাড়া 12 হয়, তাহলে এখানে আমি 3 3 9 লিখে দিব। আর 3 ছাড়া 12 হয়, তাহলে এখানে আমি 4 লিখে দিব। তাহলে আমার উত্তর হচ্ছে 4/3। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি 6 পর্যন্ত করেছি, এখন আমি 7 থেকে শুরু করব। দেখো আমার 7-এ দেওয়া আছে 25/20। এটাকে আমরা বলা হচ্ছে লঘিষ্ঠ করার জন্য। তাহলে দেখো নিচের 25 হচ্ছে কি আমার, দেখো 25 হচ্ছে আমার কাটাছিড়া করা যায় না। 25কে আমার অন্য কোনো সংখ্যা দিয়ে কাটাছেঁড়া করা যাবে না, কারণ 25-এর 5 হচ্ছে কি আমার বেজোড় সংখ্যা। তাহলে যখন আমার কোনো সংখ্যা শেষে বেজোড় সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাকে বেজোড় সংখ্যা দিয়ে কাটাছেঁড়া করা যায়। তাহলে দেখো আমি যদি 5 নেই, তাহলে 5 দিয়ে আমাকে কাটাছেঁড়া করা যায়। 4 5 কত হয়? আমার 20 হয়, তাহলে এখানে আমি 4 লিখে ফেলবো। আর 5-এর নামটা 5 বার নিলে আমার 5 5 25 হয়, তাহলে এখানে আমি 5 লিখে ফেলবো। তাহলে আমার 25/20-এর উত্তর হচ্ছে কত? 5/4 আমি লিখে ফেললাম। তারপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে 36/32-এ লঘিষ্ঠ করার জন্য। এখন আমি 36/32-এ লঘিষ্ঠ করব। দেখো 36/32-কে আমি যদি 4 দিয়ে কাটাছেঁড়া করি, তাহলে 4-এর নামটা আমার 32-এর মধ্যে কয়বার যায়? 8 বার যায়। 4 হাতে 32 হয়। আর 4-এর নামটা 36-এর মধ্যে 9 বার যায়, 4 9 36 হয়। তাহলে আমি লিখতে পারি 9/8 হচ্ছে আমার কি লঘিষ্ঠ রূপ, কারণ আমার এটাকে আর কাটাছেঁড়া করা যায় না। দেখো 8কে আমি 2 দিয়ে কাটাছেঁড়া করতে পারি, কিন্তু 9কে পারি না। সেজন্য যখন আর আমার কাটাছেঁড়া করা যাবে না, তাহলে আমার যতই থাকুক না কেন ওইটাই হচ্ছে কত? আমার উত্তর। তারপর দেখো আমার 9 নম্বরে বলা হয়েছে 30/18। তাহলে এখন আমি 30/18-কে কাটাছেঁড়া করব। দেখো আমি যদি 6 নামতা নেই, 6-কে 6 2 12, 3 6 18 হয়। আমার উত্তর হবে এখানে 3। আর 5 বার নিলে 5 6 কত? আমার 30 হয়। তাহলে দেখো আমার 5/3 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে এটাই হবে কত? আমার 5/3 হচ্ছে আমার লঘিষ্ঠ সংখ্যা। তারপর দেখো আমার 10-এ দেওয়া আছে 28/16। তাহলে এখন আমি 28/16-কে কাটাছেঁড়া করব। আমি যদি 4 দিয়ে নেই, আমার 4 4 16 হয়, তাহলে এখানে আমি 4 লিখব। 4-এর নামটা যদি আমি পড়ি, আমার 4 7 28 হয়, তাহলে এখানে আমার নিচে হয় 7। তাহলে আমার 7/4 হচ্ছে 28/16-এর লঘিষ্ঠ রূপ। লিখে ফেলাম। এখন আমি 11 নম্বর দিক লিখব। দেখো 11-তে দেওয়া আছে আমার 49/28। তাহলে যদি আমি 7-এর নামটা নিই, 7 একে 7 7 2 14, 3 7 21, 4 7 28, আমার 7-এর নামটা 4 বার যায়। আর 7-এর নামটা 49-এর মধ্যে আমার 7 বার যায়, তাহলে আমি 7 লিখে ফেললাম। তাহলে আমার 29 আর 28-এর লঘিষ্ঠ হচ্ছে কত? 7/4 আমি লিখে ফেলবো। তারপর দেখো 12-তে দেওয়া আছে আমার 40/28। তাহলে এখন আমি কাটাছেঁড়া করব। আমি যদি 8 দিয়ে নেই, তাহলে 8 আমার 40-এর মধ্যে যায় 3 বার, 24-এর মধ্যে যায় 3 বার। আর 8 আমার 40-এর মধ্যে যায় 5 বার। এই জন্য আমি লিখে ফেললাম। তাহলে আমার উত্তর হবে 5/3। এখানে আমি কাটাছেঁড়া করেছি বড় সংখ্যা দিয়ে, কারণ 8 দিয়ে কাটাছেঁড়া করলে এখানে আমার কত হয়? সব থেকে ছোট সংখ্যা হয়। এখানে আমি 7 দিয়ে নিয়েছি, এই জন্য আমার ছোট সংখ্যা হয়। তোমরা যদি চাও কমিতে নিতে পারো, কিন্তু তখন তোমার আবার কী করতে হবে? আবার একটু বেশি কাটাছেঁড়া করতে হবে। তাই তোমরা যদি একটু বড় করে নাও, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। আজকের ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। বাই।